যারা বিদেশে আসার জন্য অনেক পাগল হয়ে আছেন, তো তাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি দেশে থাকতে এখন চিন্তা ভাবনা করছেন এই দেশে এসে কাজ করে ফাটিয়ে দিব, যা সামনে পাবো তাই করব, কাজ পারবো না মানে না পারার কি আছে, এই চিন্তা ভাবনা করে হচ্ছে আপনি প্ল্যান করছেন বিদেশে আসবেন বা কাতার আসবেন। কিন্তু প্রেক্ষাপটটা অনেক ভিন্ন। কিভাবে ভিন্ন? আপনি ভাবছেন এখানে এসে আপনি যে কাজ পাবেন সে কাজই করবেন। আসলে যে কাজ পাবেন সে কাজ করলে তো আপনি কাজ পাবেন কিনা সেটাই সন্দেহ। আপনি এসে কি করবেন? সবাই এসে কি করতেছে? কেন হচ্ছে কাতারে, আমি তো বাকি দেশেরটা খুব একটা জানি না। কাতারেরটা বলছি। কাতারে হচ্ছে এসেই সবাই চিন্তা ভাবনা করে ক্লিনার কাজটা যদি হয়, একটু হোটেল সেকশনে যদি একটু কাজ পাওয়া যায় তাইলে একটু ভালো হয়, বা কোথাও যদি একটু হেল্পার নেয়, হেল্পার হিসেবে কিছু মানুষ নেয়। আচ্ছা আপনিই বলেন, এই ৩ জায়গায় হচ্ছে কি অনেক ভ্যাকেন্সি থাকে। কোনো কিছু শিখে আসছেন না, আপনার কোনো স্কিল নাই, আপনি কোনো স্কিলটা শিখে আসছেন না। আপনি মানে এই যে বসে আছেন, আপনি নিজে এখন বসে আছেন। আপনি হিন্দি শিখছেন না। আপনি অন্তপক্ষে হিন্দি তো শিখতে পারেন। হিন্দি মাঝে, মাঝে লাগে এখানে, অনেক সময় প্রয়োজন হয়। আরবি শিখছেন না। এবং মোস্ট যেটা হলে আপনি সারা পৃথিবীতে কাজ পাবেন সেটা হচ্ছে ইংলিশ। সেই ইংলিশটা আপনি শিখছেন না। কি করা যাবে বলেন? এখানে ঠিকই আসবেন আপনারা। ফ্রি ভিসাতে আসবেন। আসার পরে তো ওই যে দালাল সহ সবাইকে গালিগালাজ করে শেষ করে দিবেন। তো পরে বলবেন যে আমার জীবনটা নষ্ট করে ফেলছে। আসলে আপনি কিছু শিখে আসেন। যথেষ্ট সময় আছে আপনার হাতে। হ্যাঁ, যদি ১ মাস থাকে সেটাও যথেষ্ট।